বিদ্রোহী বিডিআর সদস্যদের সকালের আলোচনা ফলপ্রসূ হয়েছে। সে অনুযায়ী দুপুরের মধ্যেই অস্ত্র সমর্পণ করার কথা ছিল বিডিআর সদস্যদের। এমএন সেকান্দারের রিপোর্ট। এখনো থমথমে বিডিআর সদর দপ্তরের আশপাশের এলাকা। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নেতৃত্বে প্রায় 5 সদস্যের প্রতিনিধি দল বিডিআর সদস্যদের সাথে প্রায় 1 ঘন্টা বৈঠক করে। বৈঠকের এক পর্যায়ে বিডিআর সদস্যরা হঠাৎ বাইরে এসে সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীর সদস্যরা ব্যারাকে ফিরে না যাওয়া পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড় থাকবে। আমাদের দায় দায়িত্ব অনেকটা মেনে নেওয়া হয়েছে। আমার সৈনিক ভাইদেরকে বলবো, অন্যান্য জায়গায় কিন্তু গোলাগুলি হচ্ছে আর্মিদের সাথে। আমাদের ডিএডি তৌহিদ স্যারকে আমাদের কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, আমরা আমার সৈনিক ভাইদেরকে বলবো যে আধা ঘন্টা বা আমাদেরকে সময় দিচ্ছে দুইটার ভেতরে আমরা আমাদের অস্ত্র আমাদের কোর্টে জমা করব এবং সেই কোর্টের চাবি আমাদের কমান্ডার তৌহিদ স্যারের কাছে থাকবে। এদিকে বৈঠক শেষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বিডিআর দুপুরের মধ্যে তাদের অস্ত্র সমর্পণ করবে। যেটা আমাদের মন্ত্রী মহোদয় বললেন যে 2টা থেকে প্রক্রিয়া আরম্ভ হবে অস্ত্র সমর্পণের পর থেকে। ভেতরে জিম্মি ও নিহতদের স্বজনরা বিডিআর সদর দপ্তরে এসে কান্নায় ভেঙে পড়েন এবং তারা এখনো জানেন না তাদের পরিবারের সদস্যরা বেঁচে আছেন কিনা। যে কোনো মুহূর্তে এটা বাস্ট হলে আগুনটা আমাদের ভিতরে চলে আসতে পারে। এই কথা বলতে বলতে হঠাৎ করে মানে বিডিআররা মনে ঢুকে বলে যে মোবাইল দে। তবে বিডিআর এর পক্ষ থেকে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তাহদিল ইসলামকে তারা তাদের নেতা হিসেবে মেনে নিয়েছে। তার নেতৃত্বে দুপুরের মধ্যে অস্ত্র সমর্পণ করবে বলে তারা জানান। এমএন সেকান্দার, বৈশাখী, ঢাকা। নজিরবিহীন বিদ্রোহের মাধ্যমে বুধবার সকালে রাজধানীর পিলখানার দরবার হলে বিডিআর সদস্যরা যে সহিংসতা শুরু করেছিলেন, হত্যা, গুম, জিম্মি, অত্যাচার, যুদ্ধংদেহী মনোভাব, জিঘাংসা আর রুদ্ধশ্বাস নাটকীয়তার পর অবশেষে সেই বিদ্রোহের একটি পরিণতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সরকারের কাছে বিদ্রোহী বিডিআর সদস্যদের সর্বশেষ অস্ত্রটি সমর্পণের মাধ্যমে তার শান্তিপূর্ণ সুরাহা ঘটলেও এরপরে কি ঘটবে তা নিয়ে জনমনে এখনো রয়ে গেছে গভীর সন্দেহ আর সংশয়। এমএন সেকান্দারের আরেকটি রিপোর্ট। বুধবার রাত 9টায় পিলখানা রোদুরে ধানমন্ডির হোটেল আম্বালাইনে শুরু হয় বিদ্রোহী বিডিআর সদস্যদের সঙ্গে সরকারের দফায় দফায় বৈঠক। টানা 3 ঘন্টা আলোচনার পর এক পর্যায়ে রাত 12:30টায় পিলখানার ভেতরে ঢোকার সুযোগ পান স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও পুলিশের আইজি নূর মোহাম্মদ। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে রাত 2টার কিছুক্ষণ পরে শুরু হয় অস্ত্র সমর্পণের পালা। অস্ত্র সমর্পণ শুরুর আগে বিদ্রোহী বিডিআর সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন। বিডিআর সদস্যরা আমাদের সামনে, আপনারা দেখছেন যে আমাদের কাছে এই অস্ত্রগুলো জমা রাখছেন। আমার সন্তানেরা আজকে তারা সেগুলো জমা করছে এবং তাদেরকেও আমি কথা দিয়েছি যে এখানে তাদের উপর আর কোন রকমের তারা যেটা ভয় পাচ্ছিল যে সেনাবাহিনী তাদের উপর আক্রমণ হতে পারে, আমি তাদের কথা দিয়েছি যে সেনাবাহিনীর কোন রকমের আক্রমণ তোমাদের উপর হবে না। তার জন্য আমি আমাদের মায়ের মতো তোমাদের মায়ের আমি দায়িত্ব নিলাম। বিদ্রোহে অংশ নেওয়া হাজার হাজার বিডিআর সদস্য যখন একে একে তাদের অস্ত্র সমর্পণ করছিল, তখন ভুক্তভোগী সেনা কর্মকর্তাদের জিম্মি স্বজনদের উদ্ধার তৎপরতা নেমে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন। বিশাল আয়তনের পিলখানার বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ভুক্তভোগী সেনা কর্মকর্তাদের পরিবারের জিম্মি সদস্যদের তল্লাশি শুরু করেন। আপনারা আছেন, ভালো থাকেন, আমরা আপনাদের কোনো অসম্মান করবো না। আপনারা থাকেন, আপনারা আমাদের বিরুদ্ধে তো কিছু বলবেন না। আমি না, আপনারা তো আমাদের সাথে কিছু করেনি যে আমরা বলবো। ওরা আমাদের সাথে ভালোই ব্যবহার করেছে, আমাদের সাথে দেখা করে খোঁজ খবর নিয়ে চলে গেছে। জীবন, সম্ভ্রম ও স্বজন হারানোর নানান শঙ্কায় খুগড়ে যাওয়া 40 থেকে 50 জন জিম্মিকে প্রথম দফায় গাড়িতে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। এখন তোমরা অস্ত্রটি জমা দাও, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারি যে হ্যাঁ আপনার কথা মতো তারা অস্ত্র জমা দেবে এবং এখানে ফ্যামিলি আছে, সেই ফ্যামিলি থেকে আমাকে নিয়ে দিতে।
আমি আহত বলছিলাম, আহত বললো যে তারা হসপিটালে আসতে সময় দিলাম নাই। তারপরে অস্ত্র জমা একটা জায়গায় আমি গেলাম, সেখানে আমার হাতে তারা আমার ভিতরে গিয়ে তারা আমার কাছে অস্ত্র জমা দিল এবং বিভিন্ন অস্ত্রাগারে গিয়ে তারা অস্ত্র জমা এখনো দিতেছে, চলতেছে বা যখন আসছে তখন অস্ত্র জমা চলতেছে। উদ্ধার হওয়া জিম্মিদের কণ্ঠে শোনা যায় বিভীষিকাময় অভিজ্ঞতার বিচিত্র অথচ মর্মস্পর্শী বর্ণনা। দুটো সৈনিক এসে বললো আমাদের পানি দেন, তারপরে বলতেছি, তো ওরা বললো যে সন্ত্রাসী ঢুকে গেছে। পরে দেখলাম যে তারাই আবার আমাদের সামনে ওই যে আপনার মাথা পেঁচায়, মানে মাথায় কাপড় পেঁচায়, বন্দুক কোন দিক দিয়ে বের করে আমার বিল্ডিং এর সামনে যত গাড়ি পুরানো শুরু করছে। শুধু আল্লাহ জাস্ট শুধু একটু বাঁচাই দিছে, নাহলে তো আমরাই, ওরা জাস্ট ড্রেস চেঞ্জ করছে আমাদের কাছ থেকে পানি খেয়ে। এদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সগুলো পিলখানার ভেতরে ঢুকতে সক্ষম হলেও বিদ্রোহীদের সশস্ত্র বাধার মুখে জিম্মি ও আহতদের উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পিলখানার ভেতরে এখনো জিম্মি অবস্থায় আটকে পড়ে আছেন নারী, শিশু, বৃদ্ধ সহ সামরিক বেসামরিক বহু মানুষ। MM সেকান্দার, বৈশাখী, ঢাকা। বুধবার পিলখানায় বিডিআর সদর দপ্তরে শুরু বিডিআরের ভয়াবহ সশস্ত্র বিদ্রোহ বিশেষ গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিবিসি, CNN ও আল জাজিরার শীর্ষ খবরে স্থান পেয়েছে। বিডিআর বিদ্রোহে এই শীর্ষ গণমাধ্যমগুলোর প্রতিক্রিয়া নিয়ে দেখুন নোমান মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্ট। বুধবারের মতো বৃহস্পতিবারও শীর্ষ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সর্বাধিক গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে বিডিআরের সশস্ত্র বিদ্রোহ। বিবিসির শিরোনাম ছিল বাংলাদেশ গার্ড মিউটিনি স্প্রেডস। ঢাকার থেকে বিবিসির ঢাকাস্থ প্রতিনিধি বিবিসি নিউজরুমকে ফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানান। That's right, Jonathan. This crisis is definitely getting worse. The mutiny has spread to at least a dozen other towns and cities outside Dhaka, including some of the country's largest, including Chittagong, the main port, places like Rajshahi, Rangpur and Sylhet. বাংলাদেশ মিউটিনিয়ার্স লে ডাউন আর্মস, এই শিরোনামে আল জাজিরার রিপোর্টেও অর্ধশতাধিক মানুষের মৃত্যু, অস্ত্র সমর্পণ শুরু ও পিলখানা সহ বিভিন্ন বিডিআর ঘাঁটিতে নতুন করে গোলাগুলি শুরু হওয়া সহ সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ও ঢাকার বাইরে 6টি শহরে বিদ্রোহ ছড়িয়ে পড়ার ঘটনা ফলাও করে প্রচার করে CNN। তাদের শিরোনাম ছিল আনরেস্ট অ্যাপিয়ার্স টু স্প্রেড ইন বাংলাদেশ। এভাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রচার করে বাংলাদেশে বিডিআরের সশস্ত্র বিদ্রোহের খবর। নোমান মাহমুদুর রহমান, বৈশাখী, ইন্টারন্যাশনাল ডেস্ক। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ইউসিবি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অবসানের পথে বিডিআর বিদ্রোহ, পিলখানা